জমি সংক্রান্ত একগুচ্ছ সমস্যা নিয়ে আজ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। 4 দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ, জেলা কংগ্রেসের নেতৃত্ব মোহাম্মদ কামরুল সহ একাধিক নেতৃত্ব। কংগ্রেস কর্মীরা র্যালি করে বিএলআরও অফিসে আসেন এবং সেখানে তারা ডেপুটেশন জমা দেন। ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ বলেন, আমাদের মূলত 4টি দাবি রয়েছে। ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ বলেন, আমাদের মূলত 4টি দাবি রয়েছে। চোপড়া ঝাড় মৌজা সহ অগডিমটি খন্তি অঞ্চলের ভোজপুরি মৌজা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, যার ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে। সঙ্গে সেগুলি খোলা হোক। তিনি আরও বলেন, অন্য লোকের জমি অন্যের নামে হয়ে যাচ্ছে, এই দালাল চক্র বন্ধ করতে হবে। সবাই একগুচ্ছ দাবিতে আজ এই ডেপুটেশন দেওয়া হয়। বিএলআরও ভূপেন্দ্র সুব্বা বলেন, আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। চোপড়ার মৌজা সহ বিভিন্ন দাবি সেগুলো দেখা হবে ও সমাধান করা হবে। তো কয় দফার দাবি নিয়ে আজকে আপনার স্মারকলিপি প্রদান করলেন? আজকে আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে 4 দফা দাবি বিএলআর অফিসে একটা ডেপুটেশন প্রদান করলাম, যেটা কি জমি সংক্রান্ত ব্যাপারটা ছিল। কয়েকটা অঞ্চলের মৌজাগুলো বন্ধ আছে, যেখানে বিভিন্ন ধরনের মানুষের জমি কেনাবেচা নিয়ে সমস্যা ছিল। সেগুলো তিনি বললেন যে আমাদের সব আপলোড হচ্ছে, আর কিছু সমস্যা ছিল সেগুলোকে ডিলিট করা হবে, আবার পুনরায় সেগুলোকে ফ্রেশ করে আমরা খুব তাড়াতাড়ি আমরা সেটা কাজ করব। আর দ্বিতীয় হচ্ছে যেটা আরএসের যে খতিয়ানটা, যেটা কি 64 ব্যাপারটা আমরা বলেছিলাম যে এই জমিগুলো যার জমি অন্যের নামে কি করে, একজনের জমি আরেকজনের নামে কি করে হচ্ছে, সেই জমিগুলোর ব্যবস্থা কি আছে। তখন আমি বললাম যে যদি ওই জমির মালিক দালাল চক্র ফেসে অন্যের নামে করে দিচ্ছে, তাহলে ওই জমিটাকে সঠিক মালিকটা পাবে কি করে? আপনাদের এখানে তদন্ত হচ্ছে না কেন? কি করে অন্যের নামে জমিটা হয়ে যাচ্ছে? আমরা এরপরে ওই জমিদের মালিকদের আমরা এখানে কমপ্লেন করব। সেই কমপ্লেন অনুযায়ী যদি আপনারা কাজ না করেন, তাহলে কিন্তু আমরা বিরাট আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা এটা বলে দিলাম। বলছে না, আপনারা কমপ্লেন দিবেন, আমরা সঠিক নোটিশ করে, উভয় পক্ষকে নোটিশ করে আমরা জমিটা সঠিক মালিককে প্রদান করার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি কি মানে এটা খুব তাড়াতাড়ি, উনিও খুব তাড়াতাড়ি বলে খালাস, আপনারাও কি আজকে এসে আর এরপরে আর দেখা যাবে না? তাড়াতাড়ি ব্যাপারটা না, ওনাকে বললাম, উনি বলছে আমরা খুব ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি, এগুলো অনেক সমস্যা আছে। আমি বললাম এখনই আপনার ওনার সামনে দুজনকে পেশ করলাম যে এই সমস্যাটা হয়েছে, জমি মালিক অন্যজন, নাম হয়ে গেছে অন্য জমি। তাহলে এই জমিগুলো এরকম ঘটনা ঘটছে কেন? আপনাদের এখানে আসলে লোকগুলো করছে যে অনেক টাকা খরচা হবে, 20,000 টাকা খরচা হবে। এটাকে আপনারা আগামীতে আবার কবে আসবেন এটা দেখতে? যে ঠিকঠাক হলো কি সময় দিলাম। কতদিনের সময় দিয়েছে? ওরা চাইলো কিছুদিন সময় চাইলো। কতদিন? ওরা বললো যে আমাদের কমসে কম 2-3 মাসের সময় দেন। হ্যাঁ, 2 মাসের সময় দেন, আমাদের কাজ কমপ্লিট করে আপনাদেরকে একটা ফিডব্যাক দিয়ে দিব। যদি না হয়, আমরা বলছি এই 2-3 মাসের মধ্যে যদি আপনারা কাজ না ঠিক মতো করেন, তাহলে কিন্তু আমরা কিন্তু বৃহৎ জনগণকে নিয়ে আপনাদের অফিসে কিন্তু তালা বন্ধ করার ব্যবস্থা। মৌজাটাও খুলতে 2-3 মাস সময় লাগবে। মৌজাটাতে একটা মৌজার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে বললো, যে চপড়াঝাট ভোজপুর মৌজাটা বলছে ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চপড়াঝাটটা আমরা কাজে লেগেছি, ওটাও খুব তাড়াতাড়ি করবার আমরা চেষ্টা করছি, যেন মানুষের কোনো সমস্যা না হয়। আপনাদের এখানে যে কংগ্রেস মানে রিপ্রেজেন্টেটিভস, প্রেসিডেন্ট ওনারা ছিলেন, মানে ওনার মেন ইস্যু হচ্ছে এইখানে যে চোপড়াঝাড় মৌজার ম্যাটার নিয়ে বেশি আলোচনা আছে। স্যার, এটা যে বন্ধ থাকার যে ব্যাপারটা, মানে এটা কি, মানে কেন বন্ধ আছে বা কিছু? চোপড়াঝাড়ে না, চোপড়াঝাড় আর আগ্রেমটি শুনতে ভোজপুর মৌজা মানে হ্যাঁ, আমরা কাজটা চলছে, ঠিক আছে। মানে ওইখানে ভুলবশত আগের যে ডেটাগুলো রয়েছে ওখানে মানে ডেটাতে, তো ওটাকে আগে ডিলিট করতে হবে। তো ডিলিট করার আমরা শুরুটা প্রসেসটা করেছি। হ্যাঁ, ওইটাই আমরা চলছে। ওইটা ডিলিট করার পর নতুন ডেটাটা ঢুকবে, হ্যাঁ, মানে ফিল করা হবে, তারপরে এটা কাজ শুরু হবে। মানে মানুষের ভোগান্তি হচ্ছে স্যার, কতদিন এটা ঠিক হতে পারে? প্রায় অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। হ্যাঁ, এটা আমরা চলছে, আমরা করছি, আমরা তো যত তাড়াতাড়ি হয়ে এটা খোলার চেষ্টা আমরা করছি। মানে সাহেব, আগের যে টেবিল সার্ভেটা হয়েছিল সেটা কি মানে সেটাই ডিলিট হচ্ছে নাকি? এইটা আমি নতুন আসছি, তো এইটা ম্যাটার নিয়ে একটু ভালো করে, হ্যাঁ, আমিও দেখতে হবে একটু। আমরা টেবিলে যারা বসেছিল তাদের কি কোনো গাফিলতি রয়েছে? তাহলে সেই সময় টেবিলে যারা বসেছিল তাদের কি গাফিলতি রয়েছে?
এটা আমি একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে তো কি বলতে চাচ্ছেন একটু ভালো করে আমি मैं वो हिंदी तो पूछे मैंने वो कह रहा है कि आपको कि उस टाइम जो सर्वे में जो टेबल में बैठा था कि उन लोगों की खामियों की वजह से कि ये गलती हुआ है। ये तो मुझे पता नहीं, ये क्योंकि यहाँ पर मैं जस्ट आया हूँ, उसका हिस्ट्री मुझे कुछ पता नहीं। कोई इंक्वायरी करेंगे, इंक्वायरी बैठाएंगे आप? नहीं, अभी ऐसा नहीं है। अभी हमारा जो कंप्यूटर का जो डेटा डिलीशन का काम है तो आगे का उसको हम टेकअप करेंगे। सर इन लोग का और भी कहना है कि एक आदमी का जमीन दूसरे का नाम पे रिकॉर्ड हो जा रहा है, लेकिन जो मालिक है पहले का उसको पता ही नहीं चल रहा है। नहीं, ऐसा केसेस हमको आने से हम तो अटेंड कर रहे हैं। ठीक है, जो कंप्लेन है, कंप्लेन को हम मेरा नाम भूपेंद्र सिंह।